ইলিশ মাছের এই রেসিপিটা এত বেশি মজা আর রান্না করাও কিন্তু একদমই সহজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করে দেখাবো। এটা কিন্তু একদমই সহজ, একদম অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটি করা যায়। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাবে, একটু লাল লাল হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি আরো একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার এই বাটা পেঁয়াজটাকেও তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু আমি আদা রসুন বাটা কিছুই দিব না। অল্প মশলায় ইলিশ মাছ রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে আসল ঘ্রাণটা সেটা কিন্তু থেকে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর ঘ্রাণযুক্ত কোনো ধরনের মশলাই দিব না। যেগুলো দিয়েছি এগুলোকে পেঁয়াজের সাথে আর তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। নেয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম পানি। এবার এই পানিটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা যখন উপরে উঠে আসবে সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তেলটা উপরে উঠে এসেছে আর এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো দিয়ে একটু ঢেকে দিলাম আর এভাবে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আর এখন মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি। এই মশলাটা দিয়ে মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো যখন উল্টানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে 1 মিনিটের মতো এভাবেই কষিয়ে নিব। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখানে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিন্তু খুব বেশি পানি এখানে দিব না, কারণ এই রান্নাতে আমি বেশি ঝোল রাখবো না। এই রান্নায় ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু ভুনা ভুনা হলেই ভালো লাগে। এখন 3টে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আমি দিয়ে দিলাম আর আবারও একটু ভালো করে মাছগুলো আমি মশলার সাথে একটু উল্টিয়ে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে ঢেকে আমি 4-5 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু মিডিয়ামে রাখতে হবে। ঢাকনাটা সরিয়ে আমি মাছগুলোকে একবার একটু উল্টিয়ে দিচ্ছি আর খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আর এই রান্নায় কিন্তু আমি জিরে বা ধনিয়া পাতা কোনো কিছুই দিব না, কারণ এগুলো দিলে কিন্তু মাছের আসল ঘ্রাণটা থাকে না। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আবারও 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে মাছের যা আসল ঘ্রাণ সেটা কিন্তু পাওয়া যায়। তাহলে দেখতেই পেলেন আমি কত অল্প মশলা দিয়ে আর কত সহজভাবে রান্নাটা করে দেখালাম। ইলিশ মাছের এই দো পেঁয়াজও রান্না করে আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।